গুড মর্নিং ফ্রেন্ডস। ভারতীয় প্রবীণ ব্যক্তিদের ওপর একটি অধ্যয়ন। 42% অপমান অনুভব করে, 37.8% মৌখিকভাবে অপমানের শিকার হয় পেনশন না থাকার জন্য, 28.2% আর্থিক অপমানের শিকার হয় পেনশন না থাকার জন্য, আর 35.4% সম্পত্তির জন্য খারাপ ব্যবহার পায় এবং 72% খারাপ ব্যবহার থেকে বাঁচার একটি মাত্র রাস্তা নিয়মিত আয়, গ্যারান্টেড পেনশন লাইফ টাইম। আপনি ছবি দেখতে পাচ্ছেন, ছবি দুটো ভাগ আছে, একটি ইয়াং লাইফের ছবি, একটি বার্ধক্যের ছবি। আপনাকে আগে বলেছিলাম যে আপনি যা ইনকাম করেন তার 30% সেভ করার জন্য আপনার 30%-এর মধ্যে মিনিমাম 20% সেভ করবেন for this purpose, for the pension, guaranteed pension purpose. If you can do this, তার জন্য আপনাকে আজকের কনসেপশন রিটায়ারমেন্ট কনসেপশন। আমাদের বর্তমানে ভারতবর্ষের গড় আয়ু ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ইন্ডিয়ান লাইফ এক্সপেক্টেন্সি উইল বি লঙ্গার ডিউ টু দ্য মেডিকেল আর গেটিং স্ট্রং ডে বাই ডে। আমাদের মেডিসিন, উৎকৃষ্ট মেডিসিন তৈরি হচ্ছে ভারতবর্ষে। এবং সেকেন্ড পয়েন্ট, মেডিকেল ট্রিটমেন্ট ভেরি ইনোভেটিভ ডে বাই ডে। আমাদের অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থার ফলে আমাদের মেডিকেল ট্রিটমেন্টও খুব দ্রুত সুন্দর হচ্ছে এবং মানুষের সেবায় নিয়োজিত হচ্ছে। নাম্বার 3 পয়েন্ট, সেলফ অ্যাওয়ারনেস অফ দ্য সিনিয়র সিটিজেন। সিনিয়র সিটিজেনরা গ্রিন টি খাচ্ছেন, সকালে জগিং করছেন, মর্নিং ওয়াক করছেন, ফিজিক্যাল এক্সারসাইজ করছেন। এর ফলে কী হচ্ছে, তাদের মধ্যে অ্যাওয়ারনেস বাড়ার ফলে তারা লংজিভিটি বাড়ছে, দীর্ঘদিন বাড়ছে। এবং নাম্বার 4 পয়েন্ট, মেডিকেল পলিসি উইল বি মোর সাপোর্টিভ। যার মেডিকেল পলিসি আছে চিকিৎসার জন্য, মেডিক্লেম পলিসির সাপোর্টের জন্য, এবং তারা বিভিন্ন রিপ্লেসমেন্ট করতে পারছে, হার্ট রিপ্লেসমেন্ট করছে, কিডনি রিপ্লেসমেন্ট করছে, ফলে তারা কিন্তু দীর্ঘদিন বাঁচছে। যদি দীর্ঘদিন বাঁচে, একটি জিনিসই প্রযোজিত হয়ে উঠবে, নিয়মিত আয়, গ্যারান্টেড পেনশন পরিবার চালানোর জন্য। আমার একটা গড় আয়ু দেখা যাক। লাইফ এক্সপেক্টেন্সি 1970-তে আমাদের গড় আয়ু ছিল 48.8 এবং 1980 সালে গড় আয়ু ছিল 55.5 এবং 1990 সালে আমাদের গড় আয়ু ছিল 58.2 এবং 2000 সালে গড় আয়ু ছিল 61.3। ইট মিনস দ্যাট তখন আমাদের গড় আয়ু 60 কাছাকাছি হওয়ার জন্য আমাদের জীবনের জন্য খুব একটা পেনশন রিকোয়ারমেন্ট হতো না। কিন্তু ডে বাই ডে, ইয়ার অফ 2010 গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে 66.5। তখন উপলব্ধি করলো যে হ্যাঁ, আমাদের পেনশনের রিকোয়ারমেন্ট আছে। এবং 2020 সালে গড় আয়ু 72 এবং এখন গড় আয়ু হচ্ছে 2030-এ 80 অ্যাভাব। অর্থাৎ আগামী দিনে যখন তারা বাঁচবে তখন তার জন্য গড় আয়ু হয়ে উঠবে 80 ইয়ার্স অ্যাভাব। ফলে আমাদের অনেক কনসাস হতে হবে, আমাদের সিকিওর হতে হবে আমাদের জীবন সম্পর্কে। আমি আসি, যদি আপনার নিয়মিত পেনশন পেতে চান, লাইফ এক্সপেক্টেন্সি বেড়ে যাওয়ার জন্য 3 টাইপ অফ পেনশন ইজ ভেরি মাচ রিকোয়ার্ড। নাম্বার 1 সোশ্যাল পেনশন, নাম্বার 2 অকুপেশনাল পেনশন, অ্যান্ড নাম্বার 3 ইন্ডিভিজুয়াল পেনশন। সোশ্যাল পেনশন, এই পেনশন গভর্নমেন্ট বেয়ার করার কথা, কিন্তু আমাদের মতো ভারতবর্ষ দাঁড়িয়ে, যেখানে প্রায় 120 কোটির দেশে সবাইকে সোশ্যাল পেনশনের আয়ত্তায় আনা সম্ভব নয়। ভারতবর্ষে যে পরিমাণ ফিসক্যাল ডেপোজিট, সেই পরিমাণ ইনকাম না থাকার জন্য সোশ্যাল পেনশন সবাইকে দেওয়া সম্ভব নয়। সুতরাং আপনাকে এই বিষয়ে আশা ছাড়তে হবে, এটা আমি ক্রস করলাম। সেকেন্ড আছে অকুপেশনাল পেনশন, অর্থাৎ কোনো গভর্নমেন্ট জব যারা করেন বা সেমি কুইজি গভর্নমেন্ট করেন বা স্টেট গভর্নমেন্টে কাজ করেন অথবা কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানিতে যারা কাজ করেন, কিছু ব্যক্তি হয়তো এই আত্মবিত্ত থাকেন। ভেরি টু পিপল ইন আওয়ার কান্ট্রি দে আর গেটিং দিস ফ্যাসিলিটি, তারা প্রায় অকুপেশনাল পেনশন পায়। কিন্তু বেশিরভাগই লোক, তামাম লোক ভারতবর্ষের প্রায় 90% লোক কিন্তু এই আয়ত্তভুক্ত নয়। সেখানে দাঁড়িয়ে আপনাকে এই অপশানটা আমার ক্ষেত্রে কার্যকরী নয়, এটা আমি ক্রস করলাম। যেটা করতে হবে সবার জন্য, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই নিজের জন্য খুদ ইন্ডিভিজুয়াল পেনশন আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। এবং এই ইন্ডিভিজুয়াল পেনশন যদি করতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনের জন্য নিয়মিত আয়ের পথ সঠিকভাবে যাবে। এবং আমি পরবর্তী স্লাইড শোয়ে দেখাবো আপনাকে এই 3টে পেনশনের মধ্যে যে একটি পেনশন বললাম, ইন্ডিভিজুয়াল পেনশন,
এটা আপনি দুটি ওয়েতে নিতে পারেন। নাম্বার ওয়ান, ফার্স্ট টাইপ অ্যাকুমুলেশন ফেজ অ্যান্ড দ্য পেনশন ফেজ। অ্যাকুমুলেশন মানে আপনি টাকাকে অ্যাকুমুলেট করলেন, তার জন্য বিভিন্ন ওয়ে আছে। আপনি সিপের মাধ্যমে আপনি টাকাকে অ্যাকুমুলেট করতে পারেন। দিস ইজ কল দ্য সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমেও আপনি টাকাকে অ্যাকুমুলেট করতে পারেন। আপনি পিপিএফ এর মাধ্যমে, পাবলিক প্রভিডেন্ট ফান্ডের মাধ্যমেও টাকাকে আপনি অ্যাকুমুলেট করতে পারেন, এবং এলআইসি এন্ডাওমেন্ট টাইপ পলিসির মাধ্যমেও টাকাকে আপনি অ্যাকুমুলেট করতে পারেন। এবং এই টাকাগুলোকে অ্যাকুমুলেট করার পরে আপনি টাকাটাকে জীবন একসাথে গ্যারান্টেড প্ল্যানে টাকাটাকে আপনি রাখতে পারেন। কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস, এই যে কথাগুলি বললাম, আপনি টাকাটাকে অ্যাকুমুলেট করলেন, কিন্তু যখন আপনি রাখতে যাবেন তখন কিন্তু রেট অফ ইন্টারেস্ট ডিটোরিয়েট করবে। আর সেকেন্ড পয়েন্ট, ডেফার্ড পেনশন প্ল্যান, যে পেনশন প্ল্যানে একটা ন্যাশনাল পেনশন স্কিমের মাধ্যমেও, এমপিএস এর মাধ্যমেও আপনি টাকাকে অ্যাকুমুলেট করতে পারেন বা পেনশন নিতে পারেন। কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস, সেকেন্ড পয়েন্টও তাই, যখন 60 ইয়ার রিচ করবেন, এখনকার যে পার্সেন্টেজ অফ রেট আছে এনপিএস এর জন্য, 60 ইয়ার্সে গিয়ে তখন যা রেট অফ ইন্টারেস্ট হবে আপনি সেটাই পাবেন, এখনকার বর্ধিত হারের পেনশন নয়। সুতরাং এটা আপনার কাছে ইনকারেক্ট ডিসিশন, কারণ দিস পেনশন ইজ নট গ্যারান্টেড। সেকেন্ড থিং হচ্ছে দিস পেনশন ইজ এ ট্যাক্সেবল ইনকাম, অ্যান্ড নাম্বার থ্রি, লাইফ এক্সপেক্টেন্সি নট উইল বি ইনক্রিজিং। তা হোয়াট শুড আই ডু? You have to take the wise decisions. You have to take the wise decisions. The pension raise is guaranteed, and the pension are tax free, and the risk cover increasing after pension start. অর্থাৎ আপনাকে pension rate is guaranteed means I will get the 8% guaranteed pension lifelong, and the pension are tax free. আপনি টাকাটা পেনশন হিসেবে পাবেন, এটা আপনার ট্যাক্স ফ্রি হবে, এবং দ্য রিস্ক কাভারেজ ইনক্রিজিং আফটার পেনশন স্টার্ট। যখন পেনশন পাস শুরু করবেন, আপনার যে কার্পাস তৈরি হবে সেই কার্পাসটা এভরি ইয়ার বাড়বে টিল আপনি যতদিন বাঁচবেন, আপ টু 100 ইয়ার। তো ইট ইজ ভেরি ভেরি ওয়াইজ ডিসিশন, ইউল বি টেক দিস অপরচুনিটিস। অ্যান্ড নেক্সট স্লাইড। সো 1990 সালে মনমোহন সিং যখন ফিনান্স মিনিস্টার ছিলেন, তিনি একটা মডেল করেছিলেন, দিস ইজ কল্ড দ্য এলপিজি মডেল। That model is the liberalizations, privatizations and the globalizations. এবং 1990 সালে তখন পেনশন রেট ছিল 12.68%, এবং 2000 সালে রেট অফ ইন্টারেস্ট কমে গিয়ে জাস্ট আফটার 10 ইয়ার্স রিডিউস হচ্ছে 10.83%, মোর অর লেস 2.5% রেট অফ ইন্টারেস্ট কমে গেছে। আফটার 10 ইয়ার, 2010 year of 2010, rate of interest 7.5%, 2 point something কিন্তু রিডিউস হয়েছে, এবং 2020-তে রেট অফ ইন্টারেস্ট পেনশন কমে গিয়ে হয়ে গেছে 5.39%. ইট মিনস দ্যাট এভরি 10 ইয়ার্স আমাদের পেনশন রেট অফ ইন্টারেস্ট 2.5% করে কমে যাচ্ছে। in the year of 10 years down the line, যদি আমরা এইভাবে ভাবি, 10 years down the line interest rate will be 3%, and 20 years down the line interest rate will be 1.36%. What should happen from the forthcoming year? Time will be decided. কত রেট অফ ইন্টারেস্ট হবে আমাদের আগামী ভবিষ্যৎ, আগামী সময় আমাদের কথা বলবে। আমি একটু আসি রেপো রেট। হিস্ট্রি অফ দ্য রেপো রেট ইন ইন্ডিয়া, ইয়ার অফ 2000 রেপো রেট ছিল 14.5%, তখন এলআইসি কোম্পানি দিত 6 থেকে 7% রেট অফ ইন্টারেস্ট ছিল। 2011 সালে যখন রেপো রেট ছিল 8.5%, তখন এলআইসি কোম্পানি দিত 6 থেকে 7%। যখন রেপো রেট 2015 সালে হলো 8%, তখন এলআইসি কোম্পানি দিত 6 থেকে 7%। এবং 2016 সালে যখন রেপো রেট হয়ে গেল 6.5%, তখন এলআইসি কোম্পানি 6 থেকে 7% রেট অফ ইন্টারেস্ট ছিল। তখন মানুষ মনে করলো হ্যাঁ, এলআইসিতে রাখা অনেক বেশি লাভজনক বলে মনে হবে। এবং 2018 সালে যখন রেপো রেট ছিল 6%, তখন এলআইসি কোম্পানি 6 থেকে 7% গ্যারান্টেড রিটার্ন দিয়ে থাকতে। এবং 2019 সালে যখন রেপো রেট হয়ে গেল 5.15%, তখন এলআইসি কোম্পানি রেট অফ ইন্টারেস্ট 6 থেকে 7%, তখন ডিসিশন করলো যে কাস্টমাররা ইট উইল বি মোর সাপোর্টিভ। এবং যখন রেট অফ ইন্টারেস্ট যখন কমে 4.4% হলো 2020 সালের এপ্রিল মাসে, তখন এলআইসি কোম্পানি রেট অফ ইন্টারেস্ট হলো 6 থেকে 7%, অর্থাৎ ইট ইজ এ মোর অ্যাপ্রোপ্রিয়েট, মোর এফেক্টিভ। এবং 2020 সালে যখন রেট অফ ইন্টারেস্ট 3.5% হয়ে গেল, তখনও কিন্তু এলআইসি কোম্পানি আপনার রেট অফ ইন্টারেস্ট 6 থেকে 7%, তখন বলল ইট ইজ এ ভেরি গুড এবং ওয়াইজ ডিসিশন টু ইনভেস্টমেন্ট দ্য মানি ইন দ্য ইন্স্যুরেন্স অর এলআইসি।
তো আপনাকে আমি তথ্য দিয়ে বলি, এখানে মোট 4টি অর্গানাইজেশনস আছে। প্রথম অর্গানাইজেশন, আপনার টাকা পিপিএফে রাখা হবে। আপনি ঠিক করলেন যে প্রতি মাসে 10,000 টাকা করে ইনভেস্টমেন্ট করবেন, 1,20,000 টাকা বছরে ইনভেস্টমেন্ট করবেন এবং 20 ইয়ার্স টার্মসে আপনি 24 লাখ আপনি ইনভেস্টমেন্ট করবেন এবং রেট অফ ইন্টারেস্ট 6%, অর্থাৎ আপনার 20 ইয়ার্স পরে টাকা অ্যাকুমুলেটেড হবে 46,79,127 এবং আপনার পেনশন রেট হবে আপনার 3% যদি ইনভেস্টমেন্ট করে দেওয়া হয়, আপনার রেট অফ ইন্টারেস্ট যদি 3% হয়, আপনার টাকা আসবে পেনশন হিসাবে 1,40,374 এবং আফটার পেনশন আফটার ট্যাক্স 98,262 এবং এই টাকাটা যদি আপনি 8 ইয়ার্সে সারেন্ডার করেন, আপনার সেই সেম অ্যামাউন্ট অফ রুপিস আসবে 46,79,127। আপনার IRR রেট হবে 3.26%। এটা আপনি যদি পিপিএফ ইনভেস্টমেন্ট করেন, পাবলিক প্রভিডেন্ট ফান্ডে ইনভেস্টমেন্ট করেন। সেকেন্ড হচ্ছে, আপনি আবার 10,000 ইনভেস্টমেন্ট করতে আপনি পারেন 1,20,000 টাকা বছরে ইনভেস্টমেন্ট করতে পারেন, 20 ইয়ার্স টার্মসে ইনভেস্টমেন্ট করতে পারেন। আপনার টোটাল অ্যামাউন্ট হবে 24 লাখ, আপনার রেট অফ ইন্টারেস্ট 8% হবে এবং আপনার টোটাল কর্পাস ফান্ড 20 ইয়ার্সে গিয়ে হবে 59,30,751 এবং আপনার যদি ওটা 3% রেট অফ ইন্টারেস্টে যদি গ্যারান্টেড জায়গায় ইনভেস্টমেন্ট করা হয়, আপনার অ্যামাউন্ট আসবে 1,77,900 এবং আফটার ডিডাকশন অফ দ্য ট্যাক্স আপনার হাতে পাবেন 1,24,530 এবং ইফ ইউ ওয়ান্ট টু সারেন্ডার দ্য অ্যামাউন্ট আফটার কমপ্লিট দ্য 80 ইয়ার্স, আপনি সেম অ্যামাউন্ট পাবেন 59,30,751 এবং টোটাল IRR হবে আপনার 3.92%। এই ইনভেস্টমেন্ট আপনি করবেন MPS-এ। অ্যান্ড দ্য থার্ড পয়েন্ট, আপনি সেম অ্যামাউন্ট অফ মানি 10,000 রুপিস আপনি যদি 1,20,000 পার অ্যানাম যদি আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করেন, আপনি 20 ইয়ার্স টার্মসে ইনভেস্টমেন্ট করেন, আপনার টোটাল ফান্ড হবে 24 লাখ এবং আপনার 10% রেট অফ ইন্টারেস্টে আপনার যদি এই অ্যামাউন্টটা ইনভেস্টমেন্ট হয়, আপনার টোটাল 20 ইয়ার্সে কর্পাস তৈরি হবে 75,60,300 এবং আফটার দ্যাট আপনি 3% রেট অফ ইন্টারেস্ট যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, আপনার অ্যামাউন্টটা আসবে 2,26,809 এবং আফটার রিডাকশন অফ দ্য ট্যাক্স আপনার অ্যামাউন্ট আসবে 1,58,767 এবং ইফ ইউ ওয়ান্ট টু সারেন্ডার দিস অ্যামাউন্ট আফটার কমপ্লিটিং দ্য 80 ইয়ার্স, আপনি সেম অ্যামাউন্ট পাবেন 75,60,300 এবং IRR 4.60%. Similarly, in the fourth case, this is the amount investment in the mutual fund. In the last, if you can investment the money for 10,000 rupees এবং টোটাল 1,20,000 পার অ্যানাম, আপনার কিন্তু 20 ইয়ার্স আপনি যদি ইনভেস্টমেন্ট করেন, আপনার ইনিশিয়ালি আপনার গ্যারান্টেড আসবে আফটার 20 ইয়ার্স পরে 1,76,000 পার অ্যানাম ট্যাক্স ফ্রি ইনকাম আসবে এবং লাইফ লং আসবে। ইফ ইউ ওয়ান্ট টু সারেন্ডার দিস অ্যামাউন্ট আফটার কমপ্লিট দ্য 80 years, you will get the 1,28,800 IRR rate would be 6%. আপনি বলুন আপনি কাকে চুজ করবেন, ডিসিশনস আপনার হাতে। আপনার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ডান দিকে দেওয়া বিলো আইকন বাটনে প্রেস করুন, নতুন নতুন ভিডিও পাবেন এবং ধন্যবাদ, থ্যাংক ইউ।